নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, দুপুর এখন 2টো, আর আমার বাবা গেছিলেন আমাকে আনতে স্কুল থেকে। ওরা যে রেজাল্ট বেরিয়েছে বলেছে? বলেনি তার বেলা না? ওর দিদিমণি সবাইকে মেল করেছেন যে বাচ্চাদের সঙ্গে রেজাল্ট পাঠালাম। হ্যাঁ, তোমার রেজাল্ট বেরিয়েছে, বাবাকে বলনি? ও এসটি ম্যাথের অ্যাওয়ার্ডও পেয়েছে, সার্টিফিকেট। না, বাবাকে দিয়ে দাও। দেখি ভেতরে নিয়ে এসো, দেখি বাইরে কি হাওয়া, কি হলো দেখি। গতবার তো সবে তো 1 পেয়েছিল, সেটা আবার বলতে আবার বলেছিল 0 থেকে তো ভালো। Not all threes, only 1, 2. 1, 2, okay. এসটি ম্যাথের পার্সেন্টেজ ভালো করেছিস, ক্লাসের চেয়ে বেটার। সবই ঠিক আছে, ঠিক আছে। দেখি এসো এসো, সবাই Very এসো, good. বসে একটু দেখি। ভালো করেছে। যে জুতোটা খুলে, জুতোটা খুলে। ম্যাথে কত পেয়েছি? এখানে তো কিছু পায় না মনে হয় লেভেল। না না, কেন? সে গতবার সব 1 পেয়েছিল। আরে কিছু আছে, ঠিক আছে, এখন 3 মানে ক্লাস স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে। ক্লাস স্ট্যান্ডার্ড। এদের স্কুলে আপনার মানে 100 কত পেলো সেরকম এখনো দেয় না, ওদের 1, 2, 3, 4 দেয়। 1 মানে আর কি কিছুই পারে না, যেটা রামা আগে পেয়েছিল। এরকম নয়, অতটাও পারাত না, বাট তোমার ওর গতবার তো পেয়েছিল ক্লাস 2 এর স্টার্টিংয়ে। ডিপেন্ড করে, মানে ওদের স্টেট লেভেলের একটা টেস্ট হয়, ম্যাথ টেস্ট, সেতে ও বরাবরই একটা লেভেল থাকে, ক্লাস লেভেল অ্যাভারেজ। এবারে ও ঠিক আছে, টেস্টও ভালো, স্টেট লেভেল টেস্টে ভালো করেছে। স্টেট লেভেল টেস্টে মার্কস এসে গেছে? পার্সেন্টাইল দেয় কত পেয়েছে? আছে, ক্লোজ টু 90% আছে, ঠিক আছে, ইমপ্রুভ করেছে, অনেক ইমপ্রুভ করেছে। তো এদের এখানে কিরকম রেজাল্ট বেরোয় যে আপনি 100-তে কত পেলেন সেটা দেখায় না, 1, 2, 3, 4 দেখায়। 1 মানে মানে কিছুই আর কি সেরকম জানে না আর কি। 2 মানে হচ্ছে অ্যাপ্রোচিং ক্লাস লেভেল, মানে ক্লাসে যেরকম পড়ানো হচ্ছে ও মোটামুটি সেই দিকে এগাচ্ছে। 3 মানে হচ্ছে গিয়ে ক্লাস লেভেল, মানে যেরকম ক্লাসে চলছে ও একই রকম চলছে। আর 4 মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং, অ্যাবাভ ক্লাস লেভেল। তো এখন অনেকগুলোই বলছে 3 পেয়েছে। ঠিক আছে, এখন অনেকগুলো 3 পেয়েছে। তোমার একমাত্র তোমার ল্যাঙ্গুয়েজ আর্টসে এখন অ্যাপ্রোচিং ক্লাস লেভেল, বাকি সবই ম্যাথ, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ সবই 3 আছে। প্লাস ম্যাথে, এসটি ম্যাথে ওদের যে ক্লাস লেভেল তার চেয়ে বেটার। বাহ। ল্যাঙ্গুয়েজ আর্টসের যে ক্লাস লেভেল তার চেয়েও কিছুটা পিছিয়ে আছে, দ্যাটস ওকে। ল্যাঙ্গুয়েজ আর্টস মানে হচ্ছে ইংলিশ, মানে আমরা যেমন সেই বাংলা মিডিয়ামে পড়েও বাংলায় যেমন কম পেতাম, ওদের লেভেল ক্লাসের একটা লেভেল হয়, লেক্সিয়া লেভেল 12, 11 আছে, ঠিক আছে। আচ্ছা, লেক্সিয়া লেভেল 12, তুমি 11 আছো, আর একটু চেষ্টা করলেই পারতে। But I don't know English that much. বুঝি। লেক্সিয়া হচ্ছে কি ওদের যে ইংলিশটা পড়ানো হয় সেটার সাইট, আর এসটি ম্যাথ হচ্ছে অনলাইন কিছু ম্যাথ করতে হয়, ওটা হচ্ছে ম্যাথের সাইট। কিন্তু যেটা ও খুব ভালো করছে, যেটা আমরা যেটা করা উচিত এমফাসাইজ, সেটা হচ্ছে ওভারঅল যে সোশ্যাল স্কিলগুলো বা ওয়ার্ক স্কিল, তাতে কিন্তু সবই আউটস্ট্যান্ডিং থাকে মোস্টলি। এই সোশ্যাল যে জিনিসপত্রগুলো, বিহেভিয়ারগুলো, তার উপরেও বাচ্চাদের আবার 4টে থাকে। এন মানে নিডস ইমপ্রুভমেন্ট, দেন আই ইমপ্রুভিং, ইমপ্রুভিং, এস মানে স্যাটিসফ্যাক্টরি, ও মানে আউটস্ট্যান্ডিং। ও মোস্টলি আউটস্ট্যান্ডিংই থাকে, কারণ ও সবার সঙ্গে খুব ভালো কমিউনিকেট করে। কি কি আছে ওইগুলোর মধ্যে একবার বলো। ও যেমন বন্ধুদের সাথে কেমন ফ্রেন্ডশিপ মেনটেন করছে, আচ্ছা, হ্যাঁ। কোঅপারেট করছে কি করছে না, কিন্তু আউটস্ট্যান্ডিংয়ে থাকে। ডিসপ্লে সেলফ কন্ট্রোল, ওটা একটু স্যাটিসফ্যাক্টরি হয়ে গেছে, আগে আউটস্ট্যান্ডিং। সেলফ কন্ট্রোলটা কম। রেসপেক্টফুল টু আদার্স, ওতেও আউটস্ট্যান্ডিং। রেসপেক্ট প্রপার্টি, ইন্টিগ্রিটি, রেসপন্সিবিলিটি। প্রপার্টি বলতে ক্লাসরুমের মধ্যে যে সমস্ত জিনিসপত্র আছে তাতেও স্কুলের আউটস্ট্যান্ডিং। যেগুলো আছে। এগুলো তো ভালো না? বাহ। খুব ভালো। তো আউটস্ট্যান্ডিং থাকে। বাহ বাহ। ও ছেলেমেয়েরা যেমনই রেজাল্ট আনে ওর বাবা তাতেই খুশি হয়ে যায়। অবভিয়াসলি, এতে 1 বছর এরকম সারা জীবন ধরে পড়াশোনা করতে হবে। 1-2 বছরে কাউকে জাজ করে কোনো লাভ হয়? ঠিক আছে, তাহলে তুমি যখন এবছর একটুখানি ভালো রেজাল্ট করেছো, তোমাকে তাহলে একটা গিফট দেবো। iPhone 16 কি Pro Max. মানে মায়ের আইফোন 17 নেই, বাবার নেই, আর ওর চাই আইফোন 17 আবার প্রো ম্যাক্স। Just kidding. I want basketball hoop. বাস্কেটবল হুপ? দূর, ওটারও অনেক দাম। একটা চকলেট কিনে দেবো, চকলেট। We already have chocolates. বাস্কেটবল হুপের অনেক দাম, দূর। Then স্কুলে I'm গিয়ে going to খেলে the নিবি। iPhone 17 ওরে, in white. যখন তুই কলেজে যাবি, আবার হোয়াইট, যখন তুই কলেজে যাবি তখন কিনে দেবো। No. ফোনের নেশা। I want and then a Samsung. তোকে একটা টি শার্ট কিনে দেবো, টি শার্ট ভালো But I দেবো। but I want a phone. কেন, কি করবি তুই ফোন নিয়ে? I don't know.
be a YouTuber like you? বুঝি ওঠে না। So I can get a new camera? তখন এই চলে আসবে কিন্তু কোনো কিছু শিখতে হবে না। ওর বিরাট ইচ্ছা। আমি ধরো কোথাও হয়তো আমার সঙ্গে যাচ্ছে, পার্কে যাচ্ছে, তোমার ফোনটা দেখি, ফোনটা নিয়ে ধরো একটা ফটো তোলা হাত হ্যাঁ একটা কাগজ ছুটছে, ওমা আবার হাই গাইস বলে আমার ফুটুর আমার যা হাসি পায় দেখতে। আর লজ্জা পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই মাসে নয় পরের মাসে কিনে দেবো, ঠিক আছে? কিন্তু স্কুলেই তো বাস্কেটবল হুপ আছে, আবার বাড়িতেও আনবি? Give me an iPhone 17 to give me an iPhone 18 actually at sometimes. আবার আইফোন 18 না দেবোই যখন আইফোন 100 দিই না একদম। 17 18 আর কি দরকার? 100? That'll take like পাকুড়া। 90 years. চলো যাও এবার স্নানে চলে যাও। No, গরম পড়েছে, যাও গরম করে I না। want a game and I'm so tired. না স্কুল থেকে এসে টায়ার্ড লাগে, আমি যাই, যাও স্নানে চলে যাও। না। গরম করবে, না হলে খাবার দেবো, সেই কখন সকালে খেয়ে গেছে, স্কুলে তো কি খাও তার নেই। এই যে কোঅপারেটস উইথ পিয়ার্স, মানে অন্যান্য বন্ধুদের সঙ্গে ওর ব্যবহার কেমন। তো এই দুটো, এই যে ও পেয়েছে মানে আউটস্ট্যান্ডিং, ভালো। এই যে ডিসপ্লে সেলফ কন্ট্রোল, রেসপন্সিবিলিটি আর পেশেন্স, এটার ক্ষেত্রে ও পেয়েছে এস, মানে স্যাটিসফ্যাক্টরি। এটা ও হলে ভালো আর কি, মানে টিচার যেগুলো ওকে ডিরেকশনগুলো দেন সেগুলো ফলো করতে ওর সময় লাগে। এটা হচ্ছে রেসপেক্টফুল টু আদার্স, কেয়ারিং, এটাতে যেমন ও দুটোতেই আউটস্ট্যান্ডিং। অন্যদের প্রতি ও খুব রেসপেক্টফুল থাকে। রেসপেক্টস প্রপার্টি, স্কুলের যে সমস্ত জিনিসপত্র থাকে তাকে ভাঙবো চুরবো এইসব না, টেক কেয়ার করে, ওই জন্য এটাতেও পেয়েছে আউটস্ট্যান্ডিং। তো এগুলো মোটামুটি খারাপ না, এগুলো মোটামুটি ভালোই আছে। আর এই যে এইগুলো হচ্ছে কি ওর পড়াশোনা, ল্যাঙ্গুয়েজ আর্টস, এটা 2, এটা 3 হয়নি। এটা গোটাটা হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ আর্টস, তো ইংলিশটাতে ওকে ইমপ্রুভ করতে হবে। আর এটা ম্যাথে সবগুলোতেই 3 পেয়েছে, এটা ভালো। এটা স্কুল স্টাডিজ, এটাতেও 3, সায়েন্স অ্যান্ড হেলথ, এটাতেও 3, এগুলো সবই মোটামুটি ভালো আছে, আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আজকে দুপুরের খাবার মেনুতে আছে খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি, একটুখানি জিরে ফোড়ন দিয়ে, খুব একটা রিচ করিনি। সাথে আছে ফুলকপি আলু ভাজা, আর এখানে আছে ডিম ভাজা। ডিম ভাজাটা হচ্ছে আমার রামার প্রসাদ। কি হলো কি জানি, আজকে নাকি ডিমে ওর গন্ধ লাগছে, ওর ডিম ভাজা খেতে ইচ্ছা করছে না, তো ওই জন্য আমার পাতে তুলে নিয়েছি। আর সেই যে পিকনিকের সময় বাগানের সেই ফল দিয়ে প্রুন দিয়ে আচার বানিয়েছিলাম, খানিকটা বাড়ির জন্যও রেখেছিলাম, ওইটা 2 চামচ নিয়ে নিয়েছি। খিচুড়ির সঙ্গে একটু মিষ্টি আচার খেতে খুব ভালো লাগে। আজ দুপুরের একদম দুর্দান্ত মেনু, প্রত্যেকটাই ভীষণ পছন্দের। মুগ ডালের খিচুড়ি, ডিম ভাজা, ফুলকপি আলু ভাজা, আর তার সাথে আচার। বিকেলে এখন 4টে। অ্যাড্রিয়ানাকে একবার বলেছিলাম, তো আজকে বিকেলেও একটু সময় করতে পেরেছে, এসেছে। আপনারা তো জানেনই যে গত বছর আমরা এই বাড়িতে আসি, আর এই বাড়িতে গাছপালাও ছিল প্রচুর, আর 1 বছর আমিও লাগিয়েছি প্রচুর, কিন্তু এই 1 বছরে জলের কোনো কাজ করানো হয়নি। তো এই গত 1 বছর ধরে যত গাছপালা লাগিয়েছি, ফুলই বলুন বা ফলই বলুন, প্রত্যেক দিন আমাকে পাইপ করে জল দিতে হয়। আর বাগানটা তো অনেকটা বড়, অনেকক্ষণ সময় লেগে যায়। আর এখন আস্তে আস্তে আবার গরমকাল, তো একটুখানি রোদে কষ্ট হচ্ছে। ওকে তাই বলেছিলাম, তুমি কি পারবে এগুলো করতে? আর ও তো বাগানের যে কোনো কাজে অত্যন্ত পারদর্শী, বলছে হ্যাঁ এগুলো খুব ইজি কাজ, আমি এগুলো পারি করতে। তো ওই জিনিসপত্র সব কিনে এনেছে। যখন ওর সাথে কথা হয়, আমি ওকে বলেছিলাম যে তুমি কি তাহলে একটু কিনে আনবে, কারণ তোমার কি কি জিনিসপত্র লাগবে সব যদি আমি না গুছিয়ে কিনে আনতে পারি। তো ও বললো না, অর্ধেক জিনিসই তোমাকে কিনতে হবে না, আমার কাছে বেশ কিছু জিনিসপত্র আছে, যেটুকু দরকার হবে আমি নিয়ে যাব। তো নিয়ে এসেছে, কি সুন্দর করলো দেখুন। একটা মেশিন আছে, সেইটা দিয়ে ওই বড় যে জলের পাইপটা আছে সেটাতে একটা করে ফুটো করছে, আর সেখান থেকে কানেকশান। আর এই যে এইটি হলো স্প্রিংকলার, 4 দিক দিয়ে 5 দিক দিয়ে এখান দিয়ে জল পড়বে। এই ব্যাস। এই গাছগুলো না খুব সেনসিটিভ জানেন, প্রত্যেক দিন ওকে টাইম মতো জল না দিলেই পাতাগুলো দেখি সঙ্গে সঙ্গে কেমন দুর্বল হয়ে যায়। ব্যাস, এই যে চালু হয়ে গেল স্প্রিংকলার। না হলে হচ্ছে কি, অনেক সময় দুপুরবেলার দিকটা বেশ রোদ উঠছে, সকালের দিকে হয়তো কাজে ব্যস্ত বেরাতে পারিনি, কিন্তু দুপুরেও রোদের জন্য মনে হচ্ছে না বেরাই। বিকেলের দিকে হয়তো জল দিতে এলাম, দেখছি তখন পাতাগুলো কেমন ঝিমিয়ে পড়েছে। আর কমাস পরে তো আবার ঠান্ডা চলে আসবে, শীতেও ইচ্ছা করে না জল দিতে আসতে। যদিও সপ্তাহে 2-1 দিন দিলেই হয়, কিন্তু তবু তো আসতে হয়। কিন্তু এই স্প্রিংকলার রেডি করা থাকলো মানে ও টাইম মতো জল দিয়ে দেবে। গোটা রেস্ট বেডটাতে 2টো স্প্রিংকলারও দিয়ে দিল, আর আগে একটা ছিল, তো 3টেতে সুন্দর হয়ে যাবে। এই যে এই বেগুনি রঙের স্টেপলারের মতো মেশিনটি দেখছেন, এটা দিয়েই সব হয়ে যাচ্ছে দেখছি। বড় জলের পাইপেও এটা দিয়েই কানেকশান হয়ে যাচ্ছে, আবার এটা দিয়েই দেখছি এই সরু পাইপগুলোও কাটা হয়ে যাচ্ছে। ব্যাস। আর ওকে বলেছি একটুখানি আমার তুলসী গাছেরও ব্যবস্থা করে দাও। তুলসী গাছটা অনেকটা উঁচুতে, তো ওখানেও কোনো রকম কোনো জলের ব্যবস্থা নেই।
শীতকালেও আমাকে এই এত দূরে বাগানে এসে তুলসী গাছে জল দিয়ে আসতে হয়। এখন যেমন গরমকালে বাগানটা ঘুরতে ভালো লাগে, কিন্তু শীতকালে ওই বাড়ি থেকে তুলসী গাছ অবধি আসতেই আমার যেন মনে হয় হাড়গুলো একদম হিম হয়ে যাচ্ছে। প্রচণ্ড ওই ঠান্ডায় আমার তুলসী গাছটা যা অবস্থা হয়, দেখে মনে হবে যে বোধহয় গাছটা মরেই গেল। কিন্তু ওই একটু একটু করে এসে জল দিতে হয়, আবার বসন্ত থেকে একটু একটু করে পাতা দিতে শুরু করে তখনও। আর এখন দেখুন না, একদম ঝাবড়ি ঝুবড়ি হয়ে ভর্তি হয়ে গেছে। এখানে একটু পাইপটা বেশি লাগবে, অনেকটা উঁচুতে তো, এই যে অনেকটাও পাইপ নিয়েছে। ব্যাস, মা তুলসীও এবার থেকে প্রতিদিন নিয়ম মতো জল পেয়ে যাবে। গাছটা কি সুন্দর হয়েছে দেখুন, গাছ ভর্তি একদম মঞ্জুরিও। একটু শুকিয়ে যাক, জিপলকে করে পরের বছরের জন্য কিছু তুলে রাখবো। বিকেল এখন 6:30, যাচ্ছি একটু বাজার। যদিও আজকে বাজার যাবার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মেহার বাবাকে কালকে একটুখানি অফিস যেতেই হবে। আর কালকে তো মেহার গ্র্যাজুয়েশন, একটা কেক দরকার। কাল যদি না ও তাড়াতাড়ি আসতে পারে, তো ওই জন্য বললাম তাহলে চলো একটুখানি সেফ হয়েতে যাই, একটা কেক নিয়ে আসি। বাচ্চারা সারাদিন স্কুল করে ক্লান্ত হয়ে যায়, মা বাবাদের সাথে ওদের আলু পেঁয়াজ কিনতে যেতে আর ভালো লাগে না। ওই জন্য দুই ভাই বোনকে আর সাথে নিলাম না, ওরা বাড়িতেই আছে। দিনের বেলাও তো এখন অতটা ভয় নেই, আর তার সাথে এখন আবার গরমকাল, চারিদিকে একদম লোকজন ভর্তি। আমি আর ওর বাবাই তাই বেরালাম, তাড়াতাড়ি চলে আসবো। চলুন যাই। এসেছি আমরা আমাদের একদম বাড়ির কাছেই যে স্টোরটা আছে সেখানে। এই সেফওয়েটা খুলতে আমাদের এখন ডেলি লাইফটা খুব ইজি হয়ে গেছে জানেন, একদম তো বাড়ির কাছেই। তো প্রথমেই আসতে না আসতে দোকানে যাচ্ছি আমরা আইসক্রিমের দিকে। গরমকাল, এখন বাড়িতে না আইসক্রিম থাকলে ভালো লাগে বলুন? শীতকালটা তো আইসক্রিমের দিকে তাকাতেই পারি না, তাই গরমকালের প্রত্যেকটা দিনে অল্প একটু করে আইসক্রিম সবারই ভালো লাগে। নিলাম একটা স্ট্রবেরি আইসক্রিম, আর খুঁজছি একটুখানি কফি আইসক্রিমটা খেতেও দুর্দান্ত ভালো লাগে। এখানে আবার খুব একটা বেশি ম্যাঙ্গো আইসক্রিমটা পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, কিন্তু পেলে তো সঙ্গে সঙ্গে তুলেই নিই। হাজার রকমের ফল আছে, এই দেখুন এখানে আছে অরেঞ্জ, এদিকটাতে আছে আবার রেনবোটা বাচ্চাদেরই ভালো লাগে, আমাদের আর ভালো লাগে না। তবে অরেঞ্জটা একদিন নিয়ে যেতে হবে। এখানে আছে পাইনাপেল, এখানে আছে ভ্যানিলা, ওই দিকটাতে দেখলাম পিচ আছে, আবার ব্লুবেরিও আছে, কিন্তু আমেরটা পেলাম না। অল্প একটুখানি কলা নিলাম, আর একটুখানি এসেইছি যখন একটু চিকেনে নেবো। বাচ্চাদের সিরিয়ালটা শেষ হয়ে গেছে, দোকানে যখন এসেইছি আর মনেও যখন পড়ে গেল একটা সিরিয়ালের বক্স তুলে নিই। স্কুলের দিনগুলোতে সকাল সকাল খুব বেশি রকমের জল খাবারের ব্যবস্থা থাকে না, হয় স্মুদি না হলে সিরিয়াল। যদিও এখন সিরিয়ালটা কমই লাগবে, তবু হাতে একটা রাখলাম। ওর বাবা বলছে এখানে গোটা মুরগি আছে, এটাই কি নিয়ে নেবো? এখানে সেফ হয়েতে আপনি যদি গোটা মুরগি নেন আর ওনাদেরকে যদি দিয়ে দেন, তাহলে ওনারা আবার কেটেও দেন। তো বললাম যে ঠিক আছে তাহলে তাই নাও। এই যে আমরা দিয়ে দিয়েছি আমাদের চিকেনটা, ওনারা ওখানে কাটতে নিয়ে গেছেন। কত রকমের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে দেখুন, কুচো চিংড়ি, বড় চিংড়ি, অক্টোপাস, কাঁকড়ার দাঁড়া, এখানে আছে ছোট ছোট চিংড়ি, কাঁকড়া। খালিও হয়ে গেছে একটু, বিকালবেলা তো, ওনারা আবার ভোরবেলার দিকে সব রিফিল করে দেবেন। নেওয়া হয়ে গেছে চিকেন, এসেছি এবার আমরা কেকের দিকে। খুঁজছি কোন কেকটা নেওয়া যায়, কিন্তু মেহার বাবার খুব একটা দেখছি ইচ্ছে নয় যে এই কেকগুলো নেওয়ার, এগুলোতে নাকি প্রচুর চিনি দেওয়া আছে। কিন্তু কেক আর চিনি ছাড়া কী করে হয়? ওর ভারী মন পড়ে আছে কস্কো থেকে সেই যে আমরা লম্বা মতো কেকটা আনি ওইটা নিয়ে আসা। তবে সেফওয়েতে আমাদের এখানে প্রচুর রকমের কেক পাওয়া যায় দেখুন, চকলেট কেক থেকে শুরু করে হাজার রকমের। এমনকি আপনি ওনাদেরকে অর্ডারও দিয়ে দিতে পারেন, ওনারা বার্থডের অর্ডার, অ্যানিভার্সারি অর্ডার সমস্ত কিছু নেন। আর এত বড় বড় কেক সত্যি সত্যি এই 4 জনে মিলে শেষ করাটা বড় দুষ্কর। ওর বাবা গেছে ওই দিকটাতে, আরও কিছু অপশান আছে নাকি খুঁজছে। তবে এই দিকটাতে আসুন, আপনাদের একটা জিনিস দেখায়, কত রকমের সেফওয়েতে ব্রেড বিক্রি হয় দেখুন। আমাদের দেশের মানুষের যেমন প্রধান খাবার ভাত, এদেশের মানুষের প্রধান খাবার হচ্ছে পাউরুটি, ব্রেড। তাই ব্রেডের আপনি হাজার রকমের এখানে ভ্যারাইটি দেখতে পাবেন, নানা রকমের, স্বাদও হয় এদের প্রচণ্ড ভালো। আমরা যেমন ভাত খেতে গেলে এটা মোটা চালের ভাত, ওটা সরু চালের ভাত, এটা সেদ্ধ চাল, এটা আতপ চাল, এটা এক সেদ্ধ চাল, তো ওটা গোবিন্দভোগ চাল, নানা রকমের যেমন আমাদের ভাগ আছে, সেরকম এদেরও কিন্তু ব্রেডের প্রচুর ভাগ জানেন। কোনোটা সাদা তিল দিয়ে তৈরি, তো কোনোটা কিশমিশ দিয়ে তৈরি, কোনোটা পেঁয়াজ দিয়ে তৈরি, তো কোনোটা আবার রসুন আর বাটার দিয়ে তৈরি। যদিও সবজিপাতি আজকে তেমন কিছু নেবার নেই, তবে চলুন একটা জিনিস দেখাবো। যেহেতু আমরা এইখানটাতে এশিয়ান বেশি, ওই জন্য দেখুন একটা আদ্য পান্ত আমেরিকান দোকানে পাওয়া যাচ্ছে উচ্ছে, এইদিকে পাওয়া যাচ্ছে লাউ। এগুলো প্রথমের দিকে আমরা পেতাম না জানেন, কিন্তু আস্তে আস্তে হয়তো লোকজন এসে ওনাদেরকে বলেছেন, তো ওই জন্য একটু একটু করে ডিমান্ড বাড়তে জিনিসপত্র এনেছে। এমনকি ভেন্ডি পর্যন্ত আছে এখানে, তবে দামটা একটু বেশি, প্রায় 1400-1500 টাকা কেজি। কচু আছে, এও প্রায় 1000-1200 টাকা কেজি। এই দেখুন বরবটি পর্যন্ত আছে, তবে এর দামটা সব থেকে বেশি, প্রায় 1600 টাকা কেজি। এই দোকানগুলোতে সবজিপাতি রাখার একটা কিছু ব্যবস্থা থাকে বলুন।
এই এত তাজা সবজিগুলো যখন নিজেরা বাড়ি নিয়ে যাই 3-4 দিন পরেই বেচারিটা কেমন অবস্থা হয়ে যায়। বিট গাজর সব কিছু এখানে আছে, আজকে নেবার মতো কিছু নেই। সবজিগুলো যেগুলো আছে শেষ হোক, তারপরে আবার নেবো একটা এখানে লেটুস দেখলামই যখন নিয়ে নিই। মাঝে মাঝে একটুখানি চিকেন স্যালাড বা এগ স্যালাড করলে খুব ভালো লাগে। আর একটা জিনিস দেখাই, এই দেখুন এখানে সব বক্সগুলোর গায়ে লেখা আছে লিভিং, মানে জ্যান্ত। কোনোটাতে আছে রোজমেরি, কোনোটায় সাগা, কোনোটায় থাইম, অরিগ্যানো, সিলেন্ট্রো। তো এইগুলো সবগুলোতে না শেকড় আছে, চাইলে আপনি যদি বাড়ি থেকে পুঁতে দেন এইগুলো থেকে কিন্তু সুন্দর আবার গাছ তৈরি হবে। এসেছি একটুখানি ফুলের দিকটায়, ভাবছি একটা বোকে নেবো, দেখি মোটামুটি যদি বাজেটের মধ্যে পেয়ে যাই তাহলে নিয়ে নেবো। তবে এখন এত চারিদিকে গাছ আসে, দেখলে আপনার একদম মনটা জুড়িয়ে যাবে। বসন্তকাল, গ্রীষ্মকাল, এখানে তো গাছেরই সময়। বাজার দোকান সব কমপ্লিট, ধরলাম এবার বাড়ির পথ। আকাশটা কি সুন্দর হয়ে আছে দেখুন। চলুন আকাশটাকে দেখতে দেখতেই ধীরে সুস্থে বাড়ি ফিরি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।